কেমনে রাখছো গাড়ি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য এই সম্মানীয় ভিডিও। আমরা এখন পদ্মা সেতুতে উঠবো, টোল দিব, সেই পদ্মা সেতু আপনাদেরকে দেখাবো। তার আগে আমার কিছু কথা আছে, সেটা হলো বাস যাত্রী পরিবহন যারা করেন তারা ময়লা রাস্তায় ফেলবেন না। রাস্তাটা দূষিত হয়ে যায়, এর জন্য মানুষও বিপদে পড়ে যায়, আর ডক্টররা অনেক টাকা নিয়ে যায়। এই পরিবেশ দূষিত করবেন না। বাসালা ভাইদের বলছি, আপনার যাত্রীর জন্য আপনি একটা ড্রাম রাখবেন গাড়ির ভিতরে। আপনার স্থানে যে সেই ময়লার ড্রামটা আপনি ঢেলে দেবেন ময়লার জায়গায়। আপনার বাসাও পরিষ্কার থাকবে, রাস্তাও পরিষ্কার থাকবে, জনগণ ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। এখন আমরা পদ্মা সেতুতে টোল দিব, সেটাই আপনার সঙ্গে চলেন যাই দেখাবো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। পরের জন্য খুবই ভালো ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই পদ্মা সেতু যেখানে আমরা এখন টোল দিব, আপনারা সেটা দেখবেন। এই টোল দিয়ে আমরা ব্রিজে উঠবো। আজ খুব ঘন কুয়াশা, এই কুয়াশার মধ্য দিয়ে আমরা রাস্তা পাড়ি দিতেছি। এই যে ঘোড়াধরা ব্রিজ সবাই বলে, আমি বললাম ঘোড়াধরা ব্রিজ। এই ব্রিজে এখন টোল দিব আমরা। এই যে সবাই টোল দিচ্ছে সামনে, আমি টাকাটা বের করি। এই যে টাকাটা বের করতেছি, দেখুন পদ্মা সেতু। এক ম্যাচ সব ভিজে গেছে, এত পরিমাণ কুয়াশা পড়তেছে ভাইয়া। দয়া করো, কাটিস না, ওরা টেকা দিতেছে, এটা দেখাইতে না খেলা। কাটিয়ে দিছিলি? সালাম আলাইকুম। কাটছিলি না, আচ্ছা, তাহলে কথা তো আছে। এই যে ভাইয়ারা টোল দিব, ওই ভাইয়ারা ধরিস। সালামু আলাইকুম ভাইয়া, দোয়া করেন ভাইয়া। রাস্তার অবস্থা কুয়াশা, বুঝছেন, খুবই মানে ওই যে ওই অ্যাক্সিডেন্ট দেখে এরপরে তো ভয় লাগে টোলের এনে দাঁড়াইতে। আমরা এখন টোল দিলাম, টোল দিয়ে রওনা করলাম। এখন পদ্মা সেতুতে উঠবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমরা যেন সই সালামতে আল্লাহ আমাদেরকে বাড়ি পৌঁছায় দেন। কেননা আমরা অনেক আশা করে রাস্তায় এখন বেরিয়েছি যে বাড়ি যাচ্ছি, বাড়ির থেকে ঘুরে আবার আসবো ইনশাল্লাহ ঢাকায় কর্ম করি। যেহেতু আমরা কর্মজীবী মানুষ, কর্ম করেই খাই। আর রাস্তায় অনেক আবর্জনা আমি দেখতে পাচ্ছি যাওয়ার সময়। দেখতেছেন এই যে রাস্তায় এত সুন্দর সড়কটাকে এই যে ময়লা ফেলে নষ্ট করেছে। বাস থেকে ময়লা ফেলে বেশিরভাগ। এই ময়লাগুলো আপনারা ফেলবেন না, যাত্রী ভাইদের বলছি, এই ময়লাগুলো আপনারা রাস্তায় ফেলে দিবেন না। আর বাস ড্রাইভার ভাই, কন্ডাক্টর, হেল্পার, আপনাদেরকে বলছি, এই গাড়ির ভিতরে আপনারা একটা ময়লা ড্রাম কিংবা একটা বস্তা রেখে দিবেন। আপনার যাত্রী যে ময়লা আবর্জনা যেটাই হয় না কেন, সেটা যেন এই বক্সের ভিতরে রাখে। আর আপনি যে গন্তব্যস্থানে যাচ্ছেন সেই গন্তব্যস্থানে যে আপনি এই ময়লার ড্রামটা ঢেলে দেবেন। কখনোই এই মহাসড়ক, এখানে এই সড়কে ময়লা ফেলে রাস্তার পরিবেশ নষ্ট করবেন না। মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক সেই জিনিসগুলা। যেহেতু ডাক্তাররা কষায় টাকাগুলো নিয়ে যায় সব। আমরা পদ্মা সেতুতে উঠে গেছি, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, লাইট এখনো পদ্মা সেতু চলতেছে। কিন্তু মর্মান্তিক এক ঘটনা ঘটে গিয়েছিল ওই দিন পদ্মা সেতু টোলে। এত বড় অ্যাক্সিডেন্ট দেখার পরে আমরা কখনোই সাহস পাই না ওই টোল ঘরের ওখানে ভালো ভাই 1 মিনিট দাঁড়াই, সেটা দাঁড়াইতে পারি না। তারপরে দ্বিতীয় কথা আপনাদের বলবো, পদ্মা সেতু করার পরে এই নদীটা অনেকটাই স্তর করে গিয়েছে। নদী আর নদী নেই, এখন আর পদ্মা সেতু নেই। আমার গাড়ি চলতেছে না, এই ব্রিজটা অনেক উঁচা, উঠতে পারতেছে না, কেননা আমার গাড়িটা অনেক ছোট। দেখতেই পাচ্ছেন সবার গাড়ি অনেক বড় গাড়ি, হরুদ ফরুদ চলে যায়। বিশেষ করে পদ্মা সেতুর উপরে এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছি, এগুলা ফেলবেন না দয়া করে। বন্ধুরা ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমি আর থাকতে পারতেছি না, কেননা ঘন কুয়াশায় মুখ বের করে রাখা যাচ্ছে না, মুখ লাগিয়ে দিতে হবে, অতএব কথা বলা যাবে না। আল্লাহ হাফেজ। বন্ধুরা ভালো থাকবেন। মন চাইলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। জুয়েল রানার পেজ এটা চায় সে ভাইরাল হতে, আপনারা ভাইরাল করে দিবেন জুয়েল রানাকে। ইনশাল্লাহ আপনাদেরও ভালো হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।